লাগছে? বউ আনতে যাবি? হ্যাঁ, বউ আনতে যাবি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানকার লাইফ অফ টনি। তো সকাল সকাল বসিয়ে দিয়েছি এখানে চা। না, আমি কিন্তু তোমাদের চা বানানো শেখাচ্ছি না, ওটা আমি কিন্তু ভালোই পারি, আর তোমরাও আশা করি আমার থেকে বেটার পারো। তো এখন সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, অল্প করে চিনি আর চা দিয়ে এখন দুধ চা হবে কড়া করে মা, বাবা, দিদিভাইয়ের জন্য। তো আজকে পুজোর দিনে আমার একটু উঠতে দেরিই হয়ে গেছিলো, তো সকালবেলা ঝটপট ফ্রেশ হয়ে এখন চা বসিয়ে দিয়েছি, যাতে সবার মাইন্ডটা খুব রিফ্রেশ হয়ে যায় এই চাটা খেয়ে। আর অনেক দিন পরে না আজকে একটু রোদের দেখা দিয়েছে, টানা 4 দিন বৃষ্টির পরে একদম আজকে রোদ দেখা দিয়েছে, যার কারণে সমস্ত বাড়ি মানে জামাকাপড় যা ছিল না কেন সমস্ত এনে দিদিভাই ছাদে মেলে দিয়েছে যাতে একটু রোদ পায়। আর বাড়িতে চারিদিকে না মানে জামাকাপড়, ভিজে জামাকাপড় ঝুলছিল, যার কারণে একটা স্যাঁতস্যাঁতে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল। আর আজকের ওয়েদারটা দেখো, উফ, অপরূপ সুন্দর। আকাশে সাদা মেঘ এত সুন্দর ছেয়ে রয়েছে, দেখে তো একদম মনেই হচ্ছে মা প্রায় দোরগোড়ায়। ওই হাতে গোনার 1 সপ্তাহ মতো বাকি। তো কার কেমন পুজোয় কি প্রিপারেশন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা কেউ ভুলো না। সো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানকার লাইফ অফ টনি। তো সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ বিশ্বকর্মা পুজো। আজকে হলো 17ই সেপ্টেম্বর, তো আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়। তো আজকের দিনটা কিভাবে কাটাবো না কাটাবো, কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমার মানে পিছনে একদম জামা কাপড় টাল মারা, কারণ আমাদের এখানে টানা 3-4 দিন বৃষ্টি হওয়ার পরে আজকে একটুখানি রোদ ঝলমলে একটা ওয়েদার দেখা দিয়েছে। তো সব জামা কাপড় দেখো স্বাভাবিকভাবে ছাদে সব মেলে দিয়ে গেছে। কিছুদিন ধরে তো বাড়িটা পুরো টেন্ট বাড়ি ছিল, মানে এখানে জামা কাপড় ঝুলছে, ওখানে জামা কাপড়, মানে দেখার মতো অবস্থা ছিল না। তো পুরো বাড়ি যেহেতু পরিষ্কার টরিষ্কার করা হয়েছে, তো সেই ব্লগটা খুব তাড়াতাড়ি আমি পোস্ট করে দিয়েছি। তো সেটা কি যারা যারা এখন অব্দি দেখোনি চটপট কি দেখে নাও। তো এই যে জামা কাপড় সব ঝুলছে এখন। আর আজকে হচ্ছে 17ই সেপ্টেম্বর, আমার বাবার দোকানে পুজো হয়, তো সবটাই তোমাদের দেখাবো, শেয়ার করব। আর এই দেখো আমার বাড়ির মানে চারিদিকে না গান বাজছে মাইকে। তো এই গান বাজলে না আমার একটা ফিল হয় কি যে পুজো প্রায় এসে গেছে, মানে প্রায় বলতে সত্যিই পুজো এসে গেছে, একদম দোরগোড়ায় বাগানি। তো সবাই দুর্গাপুজো খুব ভালোভাবে কাটিও, আর আমি তো থাকছি তোমাদের সাথে গল্প করার জন্য। সো প্রচুর কাজ বাকি, তো চলো করা যাক কাজগুলো। তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো অব্দি সাবস্ক্রাইব করনি চটপট গিয়ে সাবস্ক্রাইব করো। তো চলো আগে একটু নিজে একটু পুজোর ঘরে যাই, পুজোর ঘরে গিয়ে তোমাদের একটু চট করে দেখিয়ে দিই কতটা কি আয়োজন হবে। তো চলো। চলে এসছি এখান থেকে সুবিধা, ওর অফিস এখানে কাছে। হ্যাঁ, বউ চলে এসছে। ছোট ছেলে এখন তো এই ছোট ছেলে তেমনটা এসে গেলে তখন কোনো কাজ করতে পারবে না, যা ওগুলো দিয়ে নেড়ে দিয়ে এটা দুধ বানানো, দুধ তো উপরে অল্প আছে, নিয়ে যা ওগুলো বলতে ওগুলো ধুয়ে কেটে দিয়ে দিতে না, শুধু মানে আর একটু ব্রাহ্মণটা এসে গেলে ওর সব নিচে যেতে হবে। মায়ের কথাই মনে হচ্ছে সত্যি হলো, দেখেছো সময়ের আগে ঠিক ঠাকুরমশাই এসে হাজির হয়ে গেছে। আর এদিকে আমাদের কারোর গোছানো হয়নি, তো যেটুকু গোছানো ছিল না কেন সেটুকু একদম দোকানে এনে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি, এবং ঠাকুরমশাই নিজের মতো করে সমস্তটা একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছেন। কী আর করবো, সময়ের আগে যে এসে হাজির হয়েছে, সময় আসলে আশা করি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়ে যেত। আর তারপরেই 15-20 মিনিট পরেই আমাদের পুজো শুরু হয়ে গেছিলো। তো এখন পুজো প্রায় শুরু হয়ে গেছে, আর গেস্টরাও আসা আরম্ভ হয়ে গেছে। মানে গেস্ট বলতে তেমন কেউ ইনভাইট ছিল না, দিদির শ্বশুরবাড়ি থেকে যারা যারা ইনভাইট ছিল না কেন এই গুটি কয়েক মানুষ। তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো চলো। एते गन्धुष्पे ओम विघ्ननाशाय नमो, एते गन्धुष्पे ओम कुर्माय नमो, एते गन्धुष्पे ओम आदित्यादियन्त नवग्रहाय नमो, एते गन्धुष्पे ओम शिवदियो देवता पंचदेवताभ्याय नमो। এই যে দুটো এই তুলোটা এখানে চলে কি হচ্ছে? তুলোটা তোমাদেরকে সেইভাবে কোনোদিনই আমার বাড়ির সামনেটা দেখাইনি, তো আজকে ভাবলাম সময় আছে এবং সুযোগও আছে, তো চলো সেটাই নয় দেখিয়ে দিই। তো এই হলো আমার বাড়ির একদম সামনে, আর এই হলো আমার বাবার ছোট্ট একটা দোকান। এই হলো মেন ডোর দিয়ে, মানে এই হলো এন্ট্রান্স স্পটটা। এই সরু গলি দিয়ে ঢুকে সোজা গিয়ে সিঁড়ি পেরিয়ে যে ঘরটা দেখছো, ওই ঘরের মধ্যে মানে পুজো হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর। আর আজকের লুকটা কিন্তু কেরাম লাগছে অবশ্যই সবাই কমেন্ট করতে কিন্তু ভুলো না। সো আজকে আমি তাতানের সাথে ম্যাচিং করে শাড়ি পরেছিলাম, আর আমার শাড়িটা কিন্তু চুজ করে দিচ্ছে তাতানি। ওর ডিমান্ড ছিল যে হলুদ পাঞ্জাবির সাথে হলুদ শাড়ি মামকে পরতেই হবে।
তো সেই ওর ডিমান্ড পূরণ করতে আমি আজকে হলুদ শাড়ি এবং লাল একটা ব্লাউজ পরেছি। তো কেমন লাগছে একদম সিম্পল সাটেল লুকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তো এখানে পুজোর এখানে বসে বসে এখন আমি ক্যাদ মারছিলাম, তারপরে অঞ্জলি দিতে বসে গেছি। আর এখানে দেখো বড় মা এখন ধুনো দিচ্ছে। তো পুজো প্রায় অনেকটাই হয়ে গেছে, শেষের পথে, এবারে শুধু অঞ্জলিটা বাকি আর হোম করতে বাকি। তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আর বিশ্বকর্মা পুজো তোমরা তোমাদের কাদের কাদের বাড়িতে হয় এবং তোমরা কীভাবে কি স্পেন্ড করো না করো, কেমনভাবে তোমরা সেলিব্রেট করো, তোমাদের কি নিয়ম আছে না কেন, সেটাও আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর আমাদের বাড়ি বিশ্বকর্মা পুজোর সাথে সাথে কিন্তু মনসা পুজোও হয়। তো দুটো পুজো একসাথে হয়, মানে দুটো পুজোরই তোরজম মানে একই সাথে আয়োজন করতে হয়। তো এই যে দেখতে থাকো সঙ্গে থাকো। তো চলো নমো নমঃ। দেবো। দাও আমার কাছে দাও, তুমি চলো না। আচ্ছা আচ্ছা, সেই এদিক ওদিক ওং ভূর্শ্বঃ ওং ভুবঃস্বঃ ওং ভূর্ভুবঃস্বঃ ওং ভূর্শ্বঃ ওং ভুবঃস্বঃ। ওগুলো কপুর তো না, মোমো না। বল এবারে, বল জামাই সাজে কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। বউ আনতে যাবি? বউ আনতে যাবি? আনতে যাবি না? আমি বিয়ে করবো নাকি? হ্যাঁ বিয়ে করবি তো, করবি না? পরে আমি দিদিকে বিয়ে করবো। দিদিকে কেন বিয়ে করবি? বলো পরে বিয়ে করবি। আমার দিদিকে। তোর দিদিকে বিয়ে করে কে, পাগল? বিশ্বকর্মণে স্বাহা। ওং নমো বিশ্বকর্মণে স্বাহা। ওং নমো বিশ্বকর্মণে স্বাহা। ওং নমো বিশ্বকর্মণে স্বাহা। ওং নমো বিশ্বকর্মণে স্বাহা। ওং ব্রহ্মাদেব্যৈ অজ নমঃ। ওং নমো বিষ্ণু দেব্যৈ অজ নমঃ। ওং ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরায় নমঃ। নমো বিশ্বকর্মণে নমঃ। ওং 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 নমো বিশ্বকর্মণে। ওং নমো বিশ্বকর্মণে স্বাহা। ওং ভূর্শ্বঃ ওং ভুবঃস্বঃ ওং ভূর্ভুবঃস্বঃ ওং শীতলায় ভব। ওং ভূর্শ্বঃ ওং ভুবঃ। বিশ্বকর্মা ঠাকুর যেহেতু যন্ত্রপাতির দেবতা, তা যার কারণে আমাদের বাড়ির সমস্ত যন্ত্রপাতি, ওপর নিচ দোকান যা যা যন্ত্রপাতি আছে না কেন সমস্ত কিছুই পুজো করিয়ে নেওয়া হয়। আর স্পেশালি আমার বাবার দোকানটা হচ্ছে প্রেসের দোকান। তো প্রেসের সমস্ত যন্ত্রপাতি, প্রচুর যন্ত্রপাতি লাগে কাগজ টাগজ ছাপানো, পেপার টেপার ছাপানোর জন্য। তো সমস্ত যন্ত্রপাতি একই দিনে পুজো করিয়ে নেওয়া হয়। আর এখন পুজো হচ্ছে জেরক্স মেশিন, আর তারপরে একে একে হবে সমস্ত বাইক পুজো। বাইক পুজো এই কারণেই করা হয় যাতে বাইক রাস্তায় সাবধানে চলতে পারে এবং যে চালায় না কেন সেও সুরক্ষিত থাকে, যে পিছনে বসে থাকে না কেন সেও যাতে সুরক্ষিত থাকে এবং বাড়ির সমস্ত মানুষই সেই মানুষের জন্য সুরক্ষিত থাকে। তো যার কারণে বাইক পুজো করানো হচ্ছে। এটা হচ্ছে আমার বাবার বাইক, অ্যান্ড পাশেটা হচ্ছে বা জিজুর বাইক, অ্যান্ড মামা বাইক নিয়ে আসছে। তো 3টে বাইক মোটামুটি পুজো করানো হয়। তো এই সব পুজোর পর্বের পরে আমার কম্পিউটার পুজো করানো হবে। না এই দোকান খোলে না। তাই তো জানি। নমস্তে বিশ্বকর্মণে স্বাহা। ওং ভূর্ভুবঃ
আচ্ছা এই দুটো যেগুলো এক জায়গায় বুঝিয়ে দাও। এই দিনকে কিন্তু ভালোই জমজমাট একটা লাঞ্চ ছিল। এলাহি আয়োজন না হলেও নর্মালের ওপরে কিন্তু বেশ জমে গেছিলো। তো প্রথমেই ছিল হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, তার সঙ্গে ভেজ ডাল, তারপরে এসে গেছিলো পাতে ছানার কোপ্তা, কি দারুণ অপরূপ খেতে হয়েছিল। তারপরে ছিল ফ্রাইড রাইসের সাথে চিলি পানির, একদম পুরো চিলি চিকেনের মতো খেতে হয়েছিল, কিন্তু পুরো আঙুল চেটে খেয়েছি। তারপরে সন্ধেবেলা একদম ডাইরেক্ট চলে গেছে। আর এখানে দেখো পাকা বুড়ো আমাকে বলছে ধন্যবাদ বলতে, ওর মনে যে কখন কি আসে কেউ জানে না। তো এখন আজকের ভিডিওটা এই মতোই আজকে শেষ করছি। তো দেখা হচ্ছে আর একটা নেক্সট বড় ব্লগে। সো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই। আমার জুতো নিয়ে গেল। এই বলছি কি এর মধ্যে আসবি না দেখে টাটা। তুই আর আমি যাবো কি বলছো তুমি কি বলছো তুই কি বলছো বলছি যদি এর মধ্যে আসবি তুই আর আমি গিয়ে কিনবো কোন ছুটকে নিয়ে যাওয়া ছুটকি ছুটি নিয়ে যাবো ঠিক আছে ছুটকে নিয়ে নিচে নামো ছুটকে নিতে সুযোগ সুবিধা পাবে। সামনে চল সামনে দিয়ে পড়িনি আরে দাঁড়াও তো তুমি দেখি বেশিক্ষণ লাগে না পাওয়া থেকে বড় এ বাবা ওইটা কাঠ ঠাকুর, কি ঠাকুর ওটা? পছন্দ হয়নি একদম শিব ঠাকুর পিছলে এই নিচেরটা জগন্নাথ। শম্ভু শম্ভু শম্ভু